আসসালামু আলাইকুম। এখানে বলা আছে ময়ূর ও হরিণ একত্রে আছে ৮০টি, কিন্তু তাদের পায়ের সংখ্যা হলো ২০০টি। তাহলে কতটি ময়ূর আছে? এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো এই হরিণ এবং ময়ূরের পা একত্রে কতটি আছে এটা, এবং এই হরিণ এবং ময়ূর একত্রে কতটি আছে সেটা। যেহেতু আমাদের ময়ূর বের করতে বলছে তাহলে আমরা ধরি ময়ূর আছে এক্সটি। তাহলে এক্সটি যদি ময়ূর থাকে তাহলে সুতরাং হরিণ আছে। তাহলে হরিণ এবং ময়ূর একত্রে আছে হলো ৮০টি। এই ৮০টি থেকে আমি যদি ময়ূরের সংখ্যা বাদ দিই তাহলে কি পাবো? হরিণের সংখ্যা পাবো। তাহলে ৮০ বিয়োগ এক্স টি। তাহলে ময়ূর আছে এক্সটি এবং হরিণ আছে ৮০ মাইনাস এক্সটি। তাহলে প্রতিটি ময়ূরের পা আছে হলো ২টি, এটা কিন্তু প্রশ্নে দেওয়া নাই, এবং প্রতিটি হরিণের পা আছে হলো ৪টি। আমরা জানি ময়ূরের পা থাকে কয়টি? ২টি, এটা প্রশ্নে দেওয়া নাই, এবং হরিণের পা থাকে কয়টি? ৪টি, এটাও প্রশ্নে দেওয়া নাই। তাহলে আমরা যদি এই একটি ময়ূরের পা আছে ২টি, তাহলে এক্সটি ময়ূরের পা আছে কতটি এটা বের করব, এবং একটি হরিণের পা আছে ৪টি। তাহলে এই ৮০ মাইনাস এক্সটি হরিণের পা আছে কয়টি? এই দুইটা যদি বের করি তাহলে এখানে যে প্রশ্নে যে দেওয়া হয়েছে তাদের পা আছে একত্রে ২০০টি, এটা সমান হয়ে যাবে। তাহলে আমরা এখন কি করব? শর্ত মতে বা প্রশ্ন মতে, শর্ত মতে একটি ময়ূরের পা আছে হলো ২টি, তাহলে এক্সটি ময়ূরের পা কয়টি থাকবে? ২ গুণ এক্স, এক্স গুণ ২ লিখি, এক্স গুণ ২। একটি ময়ূরের পা আছে ২টি, তাহলে এক্সটি ময়ূরের পা আছে এক্স গুণ ২, যোগ একটি হরিণের পা আছে হলো ৪টি, তাহলে এই ৮০ বিয়োগ এক্সটি, হরিণের পা আছে কয়টি? ৮০ বিয়োগ এক্স গুণ ৪টি। আর এই ময়ূরের পা এবং হরিণের পা একত্রে যোগ করলে পাবো ২২০, যেটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে কত? ২০০। তাহলে এখন যদি আমরা এটা গুণ করে এক্স এর মান বের করি তাহলে আমাদের ময়ূরের সংখ্যা বের হয়ে যাবে। তাহলে ময়ূরের সংখ্যা বের করার জন্য বা এক্স আর ২ গুণ করলে হয় ২x, যোগ আছে এই ৪ এর সাথে কি আছে? ৮০, এবং মাইনাস এক্স দুটাই গুণ আকারে আছে। তাহলে এটা আমরা গুণ করে দিই। ৪ ৮ ৩২, প্লাস আছে প্লাস, ৪ ৮ ৩২, ৩২০, শূন্য আছে শূন্য, আর প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। প্লাস মাইনাস গুণ করলে হয় মাইনাস, আর ৪ আর এক্স গুণ করলে হবে 4x সমান ২০০। তাহলে বা এই 2x এবং 4x, এই x এর যে পদ আছে এটার সাথে এই x এর পদের যোগবিয়োগ হয়, এটা কি হবে না? যোগবিয়োগ হবে না, কারণ এখানে কি নাই? x নাই। তাহলে 2টা x আর 4টা x, এখানে আছে এর সামনে মনে হয় প্লাস আছে আর এটা হলো মাইনাস। তাহলে বিপরীত চিহ্ন থাকলে কি হয়? বিয়োগ হয়। প্লাস এবং মাইনাস দুইটা বিপরীত চিহ্ন থাকলে কি হবে? বিয়োগ হবে। তাহলে 2টা x থেকে 4টা x তো বাদ দেওয়া যায় না, তাহলে 4টা x থেকে 2টা x বাদ দিলে হয় 2টা x, আর এই বড়টার আগে আছে মাইনাস, এর জন্য এখানে হবে মাইনাস। আচ্ছা, সমান এই 200, এই 320 সমানের বাম পাশে কি ছিল? যোগ ছিল, তাহলে সমানের ডান পাশে যে হবে বিয়োগ 320। তাহলে বা বিয়োগ 2x সমান এই 220 থেকে তো 320 বাদ দেওয়া যায় না, তাহলে 320 থেকে যদি 200 বাদ দেই তাহলে কত হবে? 120, আর বড়টার আগে বিয়োগ চিহ্ন আছে এর জন্য কি হবে? বিয়োগ চিহ্ন হবে। তাহলে এটাকে আমরা যদি একটু উপরে লিখি, এই মাইনাস 2x এক্স এর সাথে, সরি মাইনাস 2x, এই মাইনাস 2 এক্স এর সাথে গুণ আকার আছে, যদি মাইনাস 2 কে সমানের ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে বা x সমান মাইনাস 120 ভাগ কত? মাইনাস 2। তাহলে সুতরাং x সমান এই মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। মাইনাস মাইনাস কাটা, এবং 2 দিয়ে যদি 120 কে ভাগ করি তাহলে হবে 60, অর্থাৎ ময়ূর আছে কতটি? 60টি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।